এবার নেট মাধ্যমে জনপ্রিয়তা বেশি কে, দেব নাকি জিৎ? জানুন আজকের এই ভিডিওটি থেকে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। টলিউডের দুই সুপারস্টার, কমার্শিয়াল ছবির দুই কিং, দীর্ঘ 20 বছর ধরে দর্শকদের ভরপুর বিনোদন দিয়ে চলেছেন টলিপাড়ায় দুই মহারথী। একজনের নাম জিৎ মাদানি ও আর একজনের নাম দীপক অধিকারী ওরফে দেব। তবে বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন। একটা সময় ছিল যখন দুই টলির নায়ক ছাড়া কমার্শিয়াল ছবি ভাবাই যেত না। একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। শুধু কি তাই, সিনেমার গানগুলি সেই সময় স্কুল কিংবা কলেজের পড়ুয়াদের কাছে ছিল মন খারাপের ওষুধ। প্রথম ভালো লাগা, প্রথম প্রেমের অনুভূতি, আরও কত কি। তবে দুজনের অনুরাগের সংখ্যাও কম নয়। 2010 সালে এই দুই সুপারস্টারকে এক ছাদের তলায় এনে ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছিলেন রাজ চক্রবর্তী এবং বক্স অফিসে ওই সিনেমাটি সুপারহিটও হয়েছিল। তবে যদিও তারপর থেকে আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি জিৎ ও দেবকে। ইন্ডাস্ট্রিতে দুই অভিনেতার রেষারেষি ও তিক্ততা ঝামেলা নিয়ে গুঞ্জনও রয়েছে। তবে টলিপাড়া সূত্রে খবর, দীর্ঘ 14 বছর পর আবারও জিৎ ও দেব একসঙ্গে সিনেমা করবেন। আর এই দুই অভিনেতাকে এক ছাদের তলায় আনার কাজ করতে চলেছে সেই রাজ চক্রবর্তী। এবং টলিপাড়ার সূত্রে খবর, দেব ও জিৎকে নিয়ে নাকি বড় কমার্শিয়াল সিনেমার পরিকল্পনা করে ফেলেছেন রাজ চক্রবর্তী। তবে দুইজনের সঙ্গে বেশ কিছু মিটিংও সেরেছেন বলে খবর। তবে যদিও এই বিষয় নিয়ে বিশেষ কিছু জানা যায়নি বলে খবর। ওইদিকে দুই সুপারস্টারের সঙ্গে ছবি করার খবর ছড়াতেই উত্তেজিত তাদের অনুগামীরা। বহুদিন থেকেই তাদের একই ছবিতে দেখার জন্য উদগ্রীব দর্শকরা। তবে জানা গিয়েছে জিতের সঙ্গে একাধিকবার কাজের সুযোগ এলেও স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দেব নিজেও। জিৎদার কাছে পড়ে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু কাজ করা হয়নি। টলি অন্দরে খবর, দুইজনের মধ্যে একটা ঝামেলা ও রেষারেষি ছিলই। সেই কারণেই গত 14 বছর একসঙ্গে কাজ করেনি দুজনে। তবে 2011 সালে শত্রু ও পাগলু দিয়ে বক্স অফিস দখলের লড়াই শুরু হয়। একটা সময় ঘোষণাও করে দেওয়া হয় পুজোতে আসবে দেবের ছবি আর ঈদে আসবে জিতের ছবি। তবে দুই নায়কের ফ্যান ক্লাবের সদস্যরাও হামেশাই ঝামেলায় জড়িয়ে পড়েন। তবে যদিও দেব ও জিৎ বারবার জানিয়েছিলেন যে তাদের মধ্যে কোনো রকম ঝামেলা নেই। বর্তমানে একে অপরের ছবির প্রিমিয়ারও দেখা যায় দুইজনকে এবং একে অপরের জন্য গলা ফাটান। দুজনের মধ্যে সব ঠিক রয়েছে সেই বিষয়ে প্রমাণও করার চেষ্টা করেছিলেন দেবের গার্লফ্রেন্ড রূপমণি মৈত্র, কিন্তু অনেকেই তা মানতে নারাজ। তবে এবার জানুন বক্স অফিসে কে বেশি সফল বা কে বড় অভিনেতা। তবে এই নিয়ে সমালোচনা, তর্ক বিতর্ক তো চলতেই থাকবে। তবে সেই সব বিতর্কে না গিয়ে একবার দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় কার জনপ্রিয়তা বেশি এবং ফলোয়ারের সংখ্যার নিরিখে কে এগিয়ে। তবে ফেসবুকে জিতের ফলোয়ারের সংখ্যা 1,03,00,000, সেখানে পিছিয়ে দেব। ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা 63 লাখ এবং ইনস্টাগ্রামে কিন্তু দুজনেই একে অপরকে টক্কর দিচ্ছে। দুইজনেরই ফলোয়ারের সংখ্যা 14 লাখ এবং এক্স হ্যান্ডেলেও দুজনের ফলোয়ারের সংখ্যা
13 লাখ। তবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা হিসাবে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন জিৎ এবং সব থেকে বেশি ছবিও করেছেন তিনি। তবে দেব গত কয়েক বছর ধরে কমার্শিয়াল ছবি থেকে বেরিয়ে অন্য ধারার সিনেমা করছেন। চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেছেন এবং গড়েছেন। তবে আপাতত এবার দুই জনপ্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখার অপেক্ষায় দর্শকরা। তবে এই ধরনের নায়ক ও নায়িকাদের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।